নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। ভগবান বিষ্ণুর প্রার্থনা করেছেন, আর ভগবান বিষ্ণু তাদের সামনে আবির্ভূত হয়েছেন। সেই ভগবানের সামনে সকলে মাথা নত করে হাত জোড় করে ভগবানের প্রার্থনা করছে, হে ভগবান, আপনাতে সমস্ত বিরোধের সমন্বয় হয়, কিন্তু যেহেতু আপনি পরম পুরুষ, অনন্ত দিব্য গুণের আধার, পরম ঈশ্বর, তাই আপনার অনন্ত মহিমা বদ্ধজীবের কল্পনার অতীত। বলে আমরা দেবতারা আপনাকে বুঝতে পারছি না, সাধারণ জীব কি করে বুঝবে? আপনি পরম ঈশ্বর, আমাদেরও ঈশ্বর, পরম নিয়ন্তা, সমস্ত দিব্য গুণের আধার, পরম পুরুষ, অনন্ত। আধুনিক সিদ্ধান্তবাদীরা প্রকৃত সত্য যে কি তা জানে না, কোনটি সত্য কোনটি মিথ্যা তা নিয়ে তর্ক করে। তাদের তর্ক সর্বদাই ভ্রান্ত, তাদের বিচার অমীমাংসিত, কারণ আপনার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা তারা জানে না। নিজেদের ভিতরেই কলহ, বাদ বিবাদ এই নিয়ে আছে। আলটিমেট যে ভগবান সবকিছু পরিচালিত করছেন, এই বিশ্বাস সাধারণ লোকের নাই। সাধারণ লোক এটা অনুভব করতে পারে না। আর সাধারণ লোক কি করে বুঝবে? আমরাই আপনাকে উপলব্ধি করতে পারছি না। যেহেতু তাদের মন অপসিদ্ধান্তপূর্ণ তথাকথিত শাস্ত্রের দ্বারা বিক্ষুব্ধ, তাই তারা পরম সত্য আপনাকে জানতে অক্ষম। শাস্ত্র পড়েও আপনাকে জানতে পারছে না। আরেকটা শাস্ত্রের কথা তুলেছেন দেবতারা, তথাকথিত শাস্ত্র, মানে কিছু লোক আবার শাস্ত্রের নাম করে কিছু উপদেশ তাদের সম্প্রদায়ে তাদের শিষ্যদের জন্য রেখে গেছে, যেরকম রামকৃষ্ণ কথা অমৃত। এটা তো কোনো ধর্মগ্রন্থ নয়। তো কিছু ভালো পথে মানুষকে চলার জন্য, মানুষের জীবনশৈলীটা পাপপূর্ণ জীবন থেকে মুক্ত করার জন্য একটা গাইডলাইন, উপদেশ। তথাকথিত ধর্মশাস্ত্র পড়েও সেগুলো তথাকথিত ধর্মশাস্ত্র মানুষ আপনাকে জানতে পারছে না, পারবে না। ব্রহ্মা তো ব্রহ্ম সংহিতায় লিখেছেন, বেদেষু দুর্লভ সদুর্লভ আত্মভক্ত। বেদ পড়েও আপনাকে জানা যাবে না। যদিও ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বললেন, বেদৈশ্য সর্বই অহমেব বৈদ্য বেদান্ত কিত বেদ বিদেব চাহম। 15 অধ্যায় 15 নম্বর শ্লোক। এই পুরুষোত্তম মাসে প্রতিদিন 15 অধ্যায়টা পড়ুন। ওটার নামও পুরুষোত্তম যোগ, পুরুষোত্তম মাসে। তো সেখানে বলা হয়েছে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমি। কিন্তু বেদ পড়ে তো লোকে ধরতে পারবে না যে বেদের মূল হচ্ছেন কৃষ্ণ, এটা বুঝতে পারবে না। তাই তথাকথিত শাস্ত্রের দ্বারা বিক্ষুব্ধ। ভাগবতমে 10ম স্কন্ধে পাওয়া যায় যে এক জায়গায় সব মুনি ঋষি মিলে যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞতে হঠাৎ নারদ মুনি এসে উপস্থিত হন। নারদ মুনিকে দেখে সবাই উচ্চ আসনে দাঁড়িয়ে গেলেন, নিজ নিজ আসনে। নারদ মুনিকে সিংহাসন দিলেন, পাদধৌত করলেন, তার প্রণাম পূজাদি করলেন। নারদ মুনি জিজ্ঞেস করছেন, আপনাদের কি এখানে কি হচ্ছে? বলে, আমাদের এখানে যজ্ঞ হচ্ছে। আচ্ছা, তাই? তাহলে যজ্ঞকর্তা কে? যজ্ঞটা কার উদ্দেশ্যে উৎসর্গীকৃত? কে বা ভগবান? কে বা যজ্ঞের ভোক্তা? তখন একজন যোগী বা মুনি ঋষি যারা
সমাবেত হয়েছিলেন কয়েক হাজার, তারা যে যে শাস্ত্র পড়েছে, যে শক্তি শাস্ত্র পড়েছে, শক্তি ভগবান, ভগবান কৃষ্ণ সম্বন্ধে যে পড়েছে কৃষ্ণ ভগবান, তো সবাই 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 ভগবান। নারদ মুনি বললেন এটা কি করে সম্ভব হতে পারে, সবাই ভগবান? ভগবান একজন, তিনি সবাইকে পরিচালিত করছেন, সবাইকে সৃষ্টি করেছেন, সবাইকে শেষে লয় প্রাপ্ত করাবেন। তা আপনারা আগে আপনাদের আরাধ্য দেবতা নির্ধারণ করুন, তারপরে তো যজ্ঞ করবেন। বলছে আমরা নির্ণয় করতে পারছি না, আমাদের নিজের নিজের পন্থাটাকেই আমরা সর্বশ্রেষ্ঠ করছি। বলছে তোমরা কাউকে একজন পছন্দ করো যে আমাদের প্রমাণ করে দিতে পারবে যে আমাদের কার পূজা করা উচিত, কার ভজনা করা উচিত, কার উদ্দেশ্যে যজ্ঞটা অর্পণ করা উচিত। তখন সবাই বললেন আমাদের মধ্যে ভৃগু ঋষি অত্যন্ত তেজিয়ান এবং শাস্ত্রের যুক্তিপূর্ণ দক্ষতায় তিনি এগিয়ে, তিনাকে পাঠানো হোক, তিনি নির্ণয় করে দেবেন আমাদের আরাধ্য দেবতাকে বা আমাদের যজ্ঞ কার উদ্দেশ্যে অর্পণ করতে পারে। ভৃগুমুনি গেলেন, প্রথমে পৌঁছাইলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ব্রহ্মা খুব খুশি, ছেলে এসছে, কিন্তু ছেলে তো আমাকে প্রণামই করলো না, এ আবার কেমন ছেলে, অহংকার হয়ে গেছে তোমার? হ্যাঁ, কিছু একটা দুশ্চিন্তা করে ব্রহ্মা বললেন আরে তোমার এত বড় স্পর্ধা, শিষ্টাচার ভুলে গেছো যে আমি তোমার পিতৃদেব, আমাকে প্রণাম করতে হয়? যতটাই রেগে গেলেন, শিবটাকে ওখান থেকে ছেড়ে কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে পৌঁছেছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ, কৈলাসবাসীরা ছুটে এসছে, বলছেন তোমাদের এখানে এই না না, শিব ঠাকুর দৌড়ে গেছেন নারদমণিকে আলিঙ্গন করবেন, আর নারদমণি তার ছিল ছাই ভস্য মেখে আছে, আমার মতো একটা শুদ্ধ ব্রাহ্মণ উন্নত বৈষ্ণবের গায়ে তোমার ছাই লাগবে, অপবিত্র আমি হয়ে যাব। মানে শিবকে রাগানোর জন্য এই কথা বলেছে, সে তো পরীক্ষা করতে গেছে। আর এই কথা শুনে শিব ঠাকুর এত রেগে গেছেন, ত্রিশূল উঠেছেন, বধ করলেন। তো নারদ ওখান থেকে চলে গেলেন বৈকুণ্ঠ দরবারে। বিষ্ণু 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 তুমি কোথায়? বিষ্ণু তো ঘরের ভিতরে, তিনি শয়ন কক্ষে শয়ন করে আছেন, মা লক্ষ্মী দেবী পদসেবা করছে। গিয়ে এক লাথি মেরেছেন ভগবান বিষ্ণু। বিষ্ণু তো জানেন আমাকে পরীক্ষা করতে এসছে। বিষ্ণু কি করলেন, ধড়পড় করে উঠেছেন, উঠে ব্রাহ্মণের পদসেবা করে, হায় হায় হে ব্রহ্মা ঠাকুর, আমার অপরাধ ক্ষমা করুন, আমার বাড়িতে এসেছেন, আমি আপনাকে স্বাগত জানাতে পারিনি, আর আমার বক্ষে আপনি আঘাত করে আমাকে পবিত্র করেছেন, কিন্তু আপনার পায়ে কোনো আঘাত লাগেনি তো? পা মেসেজ করছে, আমার কঠিন বক্ষে পদাঘাত করে আপনার পায়ে আঘাত লাগেনি তো? ভৃগুমুনি তো চোখে জল এসে গেছে, বাহ, তিনজনের মধ্যে বিষ্ণুই ভগবান, অন্য কেউ। তারপর প্রভুর সেবা করলেন, প্রভুর কাছে ক্ষমা চাইলেন। যাই হোক, যেটা এখানে বলা হয়েছে, শাস্ত্র পড়েও ভগবানকে জানা মুশকিল। অধিকন্তু এই সিদ্ধান্তে উপনীত হওয়ার কলুষিত আগ্রহবশত আমাদের মতাবলী আমাদের জড় ধারণার অতীত অধক্ষজ আপনাকে প্রকাশ করতে পারবেন। আপনি
এবং অদ্বিতীয়। সুতরাং তাই আপনার কাছে কর্তব্য অকর্তব্য সুখ দুঃখ ইত্যাদি বিবেচনা নেই। আপনার শক্তি এতই মহান যে আপনাদের ইচ্ছা অনুসারে আপনি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন, ধ্বংস করতে পারেন। এই শক্তির প্রভাবে আপনার পক্ষে সম্ভব কি না হতে পারে। আপনার স্বরূপে যেহেতু কোনো দ্বৈত ভাব নেই, তাই আপনি আপনার শক্তির প্রভাবে সবকিছু বিতরণ করতে পারেন। হে প্রভু, আপনি কৃপা করে আমাদের প্রতি করুণা প্রদর্শন করুন। দেবতারা বলছেন, প্রভু আপনি আত্মারাম, শুধু কেবল এখানে এসছেন আমাদেরকে আপনার করুণা দান করার জন্য। শাস্ত্রে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গাজ্যম ইন্দ্রিয় সেবনমুখ জিভাদো স্বয়মেব স্ফুরত। আমাদের চোখ কান থাকা সত্ত্বেও আমরা ভগবানকে এই চোখ দেখতে পাবো না। কেন? এটা হচ্ছে জড় আঁখি, জড় বস্তু দিয়ে চিন্ময় জন্য দেখা যায় না। তাই ভগবানের কে জানতে গেলে ভগবানের করুণার উপর নির্ভরশীল হতে হবে। সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ঈশ্বরের যদি কৃপা থাকে তবে ঈশ্বরকে জানা যাবে। যেরকম সূর্য উঠলেই সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে, নাহলে সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে। তো আপনাকে সবাই জানতে পারেন। 37 সম বিষম মতিনাম মতমনুসরসি যথা রজ্জু খণ্ড সর্পাদি ধিয়াম। সম বিধমমতিনাম মতমনুসরসি যথা রজ্জু খণ্ড সর্পাদি ধিয়াম। অনুবাদ: একটি রজ্জু মাছন্ন ব্যক্তির কাছে সর্পের মতো প্রতিভাত হতে হবে, ভয় উৎপাদন করে, কিন্তু যথার্থ বুদ্ধি সমন্বিত ব্যক্তি জানেন না তা কেবল একটি রজ্জু। তেমনি আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে তাদের বুদ্ধি অনুসারে ভয় ও অভয় উৎপন্ন করেন, কিন্তু আপনার মধ্যে কোনো দ্বৈত ভাব নেই। দ্বৈত ভাব, এই জগতে এটা ভালো এটা খারাপ, এই দ্বৈত ভাব, আমার পছন্দের পছন্দের নাই, দ্বৈত ভাব। ভগবানের কাছে কোনো পছন্দ অপছন্দ। গীতায় তিনি ঘোষণা করে দেন, সময়ম সর্বভূতেষ, আমার কাছে সবাই সমান। তবে ভক্ত ভগবানের কাছে অত্যন্ত প্রিয় প্রিয় সে কথা বলছেন। একটি রজ্জু মাছন্ন ব্যক্তির কাছে সর্পের মতো ভয় উৎপন্ন করে, কিন্তু যথার্থ বুদ্ধি সমন্বিত ব্যক্তি জানেন যে তা কেবল একটি রজ্জু। তেমনি আপনি সকলের হৃদয়ের পরমাত্মা তাদের বুদ্ধি অনুসারে ভয় অভয় প্রদান করেন, কিন্তু আপনার মধ্যে কোনো দ্বৈত ভাব নেই। ভক্তির তারতম্য অনুযায়ী ভগবান বলছেন যে আমি তোমার কাছে ততটুকু প্রকাশিত হব। যেরকম আমরা পরীক্ষা দিই, আমি যেই স্ট্যান্ডার্ডের লোক সেই রকম পরীক্ষা হবে। আমি যদি 6-এ পড়ি, পরীক্ষার প্রশ্ন আসবে 10-এর, এটা হয় না। ভগবান কৃপা করে সেই সুযোগ দিয়েছেন। সয়েব হি পুনঃ সর্ব বস্তুনি বস্তু স্বরূপ সর্বেশ্বর সর্বেশ্বর সকল জগৎ কারণ কারণভূত সর্বপত্তগাত্মত্বাৎ সর্বগুণাভ্যাস উপলক্ষিত
এক এব পর্যবেশিতঃ স এব পুনঃ সর্ববস্তুনি সর্বস্বরূপ সর্বেশ্বর সকল জগৎ কারণ কারণভূত সর্বপ্রত্যাগতাত্মতাৎ সর্বগুণাভাস উপলক্ষিত এক এব পর্যবেশিত। দেবতাদের ভাষা, আমাদের সংস্কৃত ভাষাকে বলে দেবনাগরী ভাষা। সমস্ত ভাষার জনক দেবনাগরী ভাষা। এখানে দেবতারা বলছেন স এব হি পুনঃ সর্ববস্তুনি বস্তু স্বরূপ সর্বেশ্বর সকল জগৎ কারণভূত সর্বপ্রত্যাগাত্মত্বাৎ সর্বগুণাভাসোপলক্ষিত এক এব পর্যবেশিত। বিচার করলে দেখা যায় যে যিনি নানা রূপে পতিত হন সেই পরমাত্মাই প্রত্যক্ষ প্রকৃত রূপে সবকিছুর মূল তত্ত্ব। ভক্তের ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত, কিন্তু তিনটে এক। মহাতত্ত্ব জড়জগতের কারণ, কিন্তু সেই মহাতত্ত্বের কারণ হচ্ছেন তিনি। তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তিনি বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রকাশক। তিনি অন্তর্যামী রূপে উপলক্ষিত হন। তার অভাবে সর্বকিছুই মৃত। সেই পরমাত্মা পরমেশ্বর, আপনি ভিন্ন আর কেউ নন। আমরা যে আমাদের ইন্দ্রিয়, বুদ্ধি, মন সবকিছু আপনার দ্বারা পরিচালিত। আমাদের বাংলায় একটা কথা বলে, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্পের অবতারণা করেছেন। দেবতা অসুরদের যুদ্ধের পরে সব দেবতারা নিজে নিজের অহংকারে মত্ত হয়ে গেল। অ্যাকচুয়ালি যুদ্ধে আমরা জিতেছি, আমি যে বিক্রমে যুদ্ধ করেছি, যে কায়দায় যুদ্ধে করেছি, সেই জন্য আমরা যুদ্ধে জিতে গেলাম। নিজের নিজের প্রশংসা। ভগবান বললেন এদের প্রশংসার তো কোনো মূল্য নেই। মিছে মায়াবদ্ধ, ভক্তিজীব বিনোদ ঠাকুর লিখেছেন, মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবানের ইচ্ছা কিন্তু, ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীলতা, ভগবানের ইচ্ছার উপরে আমার বিশ্বাস, এছাড়া তার কিছু করার নেই। তোমার ইচ্ছা, ভগবানের ইচ্ছা প্রকটিত করে এই জগৎকে তিনি উত্থান পাথান করতে পারেন। তাই ভগবানের উপস্থিতি যদি কারো শরীরে না হয়, কারো জীবনে না হয়, কোনো সমাজে না হয়, সেই শরীর তো মৃত। ভগবানের অংশ, ভগবান হচ্ছেন পরমাত্মা, জীব হচ্ছেন আত্মা। সেই আত্মা যতক্ষণ শরীরে আছে, আমি লেকচার দিচ্ছি, আপনি বসে শুনছেন, ভাবের আদান প্রদান করছি। আত্মা চলে গেলে সবাই আমরা ফটো ক্যামেরায় বন্দী হয়ে যাব। তাই ভগবান সে দেবতার মধ্যে প্রকাশিত হয়ে, দেবতারা যেখানে নিজের নিজের প্রশংসা করছেন, ওখান থেকে অনতি দূরে, মানে অল্প দূরে একটা গাছের নিচে একজন সাধুর বেশ ধরে ভগবান বসে গেলেন। তার শরীরে দিব্য জ্যোতি, দেবতাদের নজর পড়েছে, কে সেই ব্যক্তি এত জ্যোতি। প্রথমে পবনদেবকে পাঠালেন ইন্দ্রদেব, আপনি যান সেই ব্যক্তির প্রকৃত পরিচয় নিয়ে আসুন। তো পবনদেব গেছেন ভগবানের কাছে। ভগবান তাকে ভগবানকে প্রণাম করেছেন,
ভগবান বলছেন আপনার পরিচয়, যে আমি হচ্ছি পবন দেব, স্বর্গবাসী পবন দেব। বলে আপনার ক্ষমতা, আমার ক্ষমতা এক হাওয়াতে সমুদ্রের জল শেষ করে দেব, এক হাওয়াতে সারা ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেব। নিজের গর্ভ অহংকার ফেটে পড়েছেন পবনদেব। ভগবান এক টুকরো ঘাস নিয়ে ফেলে দিলেন, এই ঘাসটাকে ওড়ান ওড়ান। আর পবনদেব তার সমস্ত শক্তি করে ফু দিয়েও সে ঘাসকে 1 ইঞ্চি একটুও সরাতে পারলেন না। তার বুদ্ধি ফাঁপড়ে পড়ে গেল। দেবতাদের কাছে ফিরে এসে বলছেন, আমি ঠিক বুঝতে পারলাম না এই ব্যক্তিত্ব কে। অগ্নিদেবকে পাঠানো হলো। ভগবান বললেন আপনার পরিচয়, আমার পরিচয় স্বর্গবাসী অগ্নিদেব। একটু ফু দিয়ে আগুন লাগিয়ে সারা ব্রহ্মাণ্ডকে পুড়ে ছাই করে দেব। বলছে তাই এই এক টুকরো ঘাস আমি রাখছি এখানে, আপনার সমস্ত শক্তি দিয়ে এই ঘাসটাকে জ্বালিয়ে দিই। বলে এইটুকু ঘাস জ্বালাতে সমস্ত শক্তি? বলে হ্যাঁ। আর সে তার বিদ্যা যত বুদ্ধি ছিল একদম মুখে এনে অনেক চেষ্টা করল, ঘাসে কিছুই হলো। তখন ইন্দ্র অগ্নিদেব এসে বলেন, আমি ঠিক মহাপুরুষ জ্যোতির্ময় ব্যক্তিকে নির্ণয় করতে পারলাম না। তখন ইন্দ্র বললেন আমরা সবাই চলুন। যেই সবাই চলা শুরু করেছেন ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। ইন্দ্র বুঝতে পারলেন যে তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু। আমাদের গর্ব অহংকারকে চূর্ণ করার জন্য তিনি এখানে এসেছিলেন। চলো আমরা সবাই সেই ভগবানের গুণকীর্তন করি। অথ হবাব তব মহিমামৃত রস সমুদ্র বিপুষা সকৃদ লীলয়া সমনসি নিসন্দমানবতদ্র সুখেন বিস্মারিত দিষ্ট শ্রুত বিষয় সুখ লেশা ভাষাহ পরম ভাগবতা একান্তিন ভগবতী সর্বভূত প্রিয় সুহৃদি সর্বাত্মনি নিতরাম নিরন্তরম নিবৃত্ত মনসঃ কথমু হবা এতে মধুমথন পুনঃ সার্থ কুশলা হাত্ম প্রিয় সুহৃদ সাধবস্তরণাম্বুজ জানু সেবাম বিসৃজন্তি ন যত্র পুনরয়ম সংসার পর্যাবর্তঃ। কি শ্লোক! মাঝখানে কোনো দাড়ি কমা ছেদ কিছুই নাই। কিন্তু হে মধুসূদন, যারা আপনার মহিমা সমুদ্রের এক বিন্দু অমৃত আস্বাদন করেছেন তাদের মনে নিরন্তর আনন্দের ধারা প্রবাহিত হতে থাকে। যে আপনার ভক্তি সেবার সুখ পেয়েছেন সে সবসময় দিব্য আনন্দে থাকে। এই প্রকার মহান ভক্ত মাইক দৃষ্টি শ্রুতিজাত বিষয় সুখের আভাস বিস্মৃত হন। জড়জগতের সমস্ত সুখকে সে অবহেলায় পরিত্যাগ করে। যেরকম জড়ভরত মহারাজ মলবৎ রাজ্য, পাট, স্ত্রী, বৈভব, সংসার পুরো মলবৎ। মলবৎ জানেন তো? সকালে উঠে পায়খানাটা না ত্যাগ হলে শরীরটা কিন্তু কিরকম কিরকম অস্বস্তি লাগে। ভক্তি সেবা সুখ পেয়ে ভরত মহারাজ মনে করেছিলেন এগুলো সব জঞ্জাল। আর আমাদের দেশের লোকেরা তো 5 বছরের পথ পাওয়ার জন্য কিভাবে লালায়িত হয়। কেন? ভক্তি সুখ বা ভগবানের সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। কিন্তু যারা দেবতারা বলছেন যারা তোমার ভক্তি সুখ লাভ করেছেন তারা এই জড় জগতের সমস্ত কলুষ
শ্রুতিজাত বিষয় সুখ পরিত্যাগ করেন।